গীতা গীতা গীতাসু গীতা কর্তব্য কিম্বনৈ শাস্ত্র বিস্তারই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপাদ্ম বিনিসৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যতঃ সর্বধর্মময়ী যস্মাৎ তস্মাদেত্তাং সমভাসেত। এই গীতা শাস্ত্র সাক্ষাৎ ভগবানের বাণী বলে এটি সর্বশ্রেষ্ঠ। গীতা সুন্দরভাবে গান করা কর্তব্য। স্বয়ং পদ্মনাভ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে বিনির্গত হওয়ায় এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না। যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশাস্ত্রময়ী, সর্ববেদময়ী এবং সর্বধর্মময়ী, সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। এই কথা শিল ব্যাসদেব স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে তিনি বর্ণনা করেছেন ভগবদ গীতার গুরুত্ব আরোপ করে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের ভক্তি শাস্ত্রী ক্লাসে অংশগ্রহণ করার জন্য। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে ক্লাস হওয়ার কথা ছিল। আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি তখন ওই সময়টাতে একটু ভ্রমণে ছিলাম, বলতে আমি ফ্লাইটে ছিলাম, যার কারণে আপনাদের ক্লাস নিতে পারিনি। আমি একটু চেন্নাই এসেছি, আর এখন চেন্নাই থেকে বসে আপনাদেরকে এই ক্লাস পরিচালনা করছি। তো গতকালকে ক্লাস করতে পারিনি বিধায় আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে আমরা সবাই আবার সমবেত হয়ে ক্লাস করতে পারছি। আমি অনেক ভক্তকে নতুন দেখতে পাচ্ছি। কতজন ভক্ত আপনার নতুন আছেন হাত তুলুন দেখি একবার। অনেকের সাথে পরিচয় নেই আমার। একটা কি আছে দেখুন, একটা ইলেকট্রিক হাত আছে, যেটি ইলেকট্রনিক্স হাত আছে, ওই রিয়াক্ট অপশনে গিয়ে আপনার সে হাতটা তুলুন সবাই। যারা পুরাতন ক্লাস করছেন তারা অবশ্যই আপনারা অনেকটা এগিয়ে গেছেন। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, আপনারা আমাদের পূর্বের যে ক্লাসগুলো শুনেননি আপনারা অবশ্যই শুনে নেবেন রেকর্ডিং। আর আমি এখন যদি আবার নতুন করে সেই বিষয়ে আলোচনা করতে যাই তাহলে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা অনেকটা হারিয়ে যাবে। তো কৃপাপূর্বক সকলের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আপনাদের পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেটা শুনে নেবেন। আমি ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি একটা পূর্ণ সুন্দর একটা আলোচনা শুরু করেছিলাম। আলোচনাটা আমি 2 ঘন্টা কন্টিনিউ করতে পারিনি। প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো আলোচনা করেছিলাম। সেই আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছি ভগবদ গীতা আসলে বিষয়টা কি, ভগবদ গীতার নির্যাস স্বরূপ কি, মানব জাতির অজ্ঞানতাকে দূর করার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে ভগবদ গীতা, সে সম্পর্কে আলোচনা করেছি। এবং 18টি অধ্যায় 700 শ্লোক সমন্বিত এই ভগবদ গীতা হচ্ছে পরিপূর্ণ নির্যাস স্বরূপ, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং গীতার নির্যাস এই গ্রন্থটি মূল উদ্দেশ্য হলো নবীন ভক্তদের অল্প সময়ের মধ্যে ভগবদ গীতার বার্তা উপলব্ধি করতে সহায়তা করা, এবং ক্ষুদ্র এই গ্রন্থটি বিস্তারিতভাবে অধ্যয়নের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই গ্রন্থের 700 শ্লোক অধ্যয়নের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন বৎসরের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন, তাদের জীবনকে সার্থক করেছেন। তো শাস্ত্রে বর্ণনা করা আছে যে ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে যদি কেউ তাদের জীবনে যদি একটা শ্লোক যদি প্রয়োগ করে তাহলে তার জীবন সার্থক হবে। তো আমার মনে পড়ে পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তি বিকাশ স্বামী মহারাজ একবার আমাদের শ্রী শ্রী গৌরনিতাই আশ্রম মন্দিরে তিনি একবার এসেছিলেন। উম, তিনি এর আগে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এসেছিলেন। তিনি একটা ক্লাসে বলছিলেন যে এখানে যে সমস্ত দীক্ষিত ভক্তরা আছেন ইসকনের, আপনার মধ্যে কতজন ভক্ত আছেন যারা 700 শ্লোকে মুখস্থ আছে, এদিকে হাত তুলুন তো। তো সেম কথা আমি যদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের এখানে যারা ভক্তি শাস্ত্রে ক্লোজ আমরা করছি, প্রায় 23খানা ভক্ত আমরা এখানে আছি, প্রায় 23 জন ভক্ত আমরা এখানে আছি, বা 22 জন ভক্ত আমরা আছি। আমাদের 22 জন ভক্তের মধ্যে কতজন ভক্ত আমরা 700 শ্লোক মুখস্থ আছে, একবার হাত তুলুন দেখি। 700 শ্লোক কতজন ভক্তের মুখস্থ আছে, হাত তুলুন। হ্যাঁ, তো এভাবে আনসারটা আসছে, সবাই হাবা থাকিয়ে আছে। কারো তো কেউ চিন্তা করতে পারছেন 700 শ্লোক কিভাবে মুখস্থ করা যায়, সেজন্য আমরা সবাই তাকিয়ে আছি, হা করে বসে আছি। তো মহারাজ বলছে ঠিক আছে, 700 শ্লোক যেহেতু মুখস্থ নেই, তাহলে তাহলে দেখি কতজন ভক্ত আছেন যারা
তার অর্ধেক শ্লোক মুখস্থ আছে, 350 খানা শ্লোক মুখস্থ আছে? হাত তুলুন দেখি। দেখছি 350 জন, 350 শ্লোকও কারো মুখস্থ নেই। বলছে আপনাদের 350 শ্লোকও মুখস্থ নেই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। দেখি, আচ্ছা বলুন যে কোন কোন ভক্তের 100 খানা শ্লোক মুখস্থ আছে? দেখি আমাদের মধ্য থেকে, দেখি এবার কতজন ভক্তের 100 খানা শ্লোক মুখস্থ আছে, হাত তুলুন। একটু সময় দিচ্ছি, হাত তুলুন। তারপর মহারাজ দেখতে পেলেন এক দুজন ভক্তের হাত উঠেছে। তো আমি হাত তুলছি। আমার 100 খানা শ্লোক, 100 খানার উপরে শ্লোক হয়তো মুখস্থ রয়েছে, বা আমি অনুশীলন করেছি। আমি আমাদের নিউ ডিভোটি ট্রেনিং কোর্সের সময় তখন প্রায় আমরা 120 খানা শ্লোক শিখেছিলাম, সেটা জানা আছে, সেই প্রেক্ষিত হাত তুলছি বা তুলেছি। তো আমরা এখানে যারা উপস্থিত আছি, এখানের মধ্যে কি কেউ 100 খানা শ্লোক মুখস্থ নেই? তো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ এই গীতার যে 700 শ্লোক পড়ে, বৈদিক সাহিত্যে 100 কোটিরও অধিক শ্লোক রয়েছে। 100 কোটি অধিক শ্লোকের মধ্যে ভগবত গীতার মধ্যে মাত্র শ্লোক আছে 700 খানা। তো 100 কোটি শ্লোক তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না। অন্ততপক্ষে আমরা এই 700 খানা শ্লোক যদি আমরা মনে রাখতে পারি বা মুখস্থ রাখতে পারি, বা তার উদ্দেশ্যগুলো বুঝতে পারি, তার জ্ঞান দক্ষতা মূল্যবোধ গুলো কি রয়েছে সেগুলো যদি জানতে পারি, তাহলে আমরা এই জড়জগতে আমাদের জীবনকে পরিচালনা করতে আমাদের আর ঝামেলা হবে না, কষ্ট হবে না। আমরা সিদ্ধান্ত বুঝতে পারবো, শোক মোহ ভয় থেকে মুক্তি লাভ করতে পারবো। তো সেজন্য আমাদের কম বেশি, কমপক্ষে আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছি, 100 খানা শ্লোক মুখস্থ করা অবশ্যই দরকার। কতখানা শ্লোক? কমপক্ষে 100 খানা শ্লোক। তো আপনারা যারা ভক্তি শাস্ত্রী কোর্স করছেন, ইতিমধ্যে অনেক ভক্ত প্রায় 45 খানা শ্লোক আমাদের মুখস্থ করার কথা। অনেক ভক্ত ইতিমধ্যে শ্লোক আপনারা দিচ্ছেন, মুখস্থ করে দিচ্ছেন। তো তবে এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে, যদি ভক্তি শাস্ত্রী কোর্স করেন অন্ততপক্ষে 45 খানা শ্লোক আপনাদের কমপক্ষে মুখস্থ হবে। এবং ভক্তি বৈভব কোর্স করলে আপনাদের সে সাথে আরো অনেক শ্লোক মুখস্থ হবে, প্রায় 100 খানার অধিক শ্লোক মুখস্থ হবে। প্রায় 150 শ্লোক ওখানে মুখস্থ হয়ে যাবে। তারপর ভক্তি বৈভব মডিউল 2 যখন করবেন, আরো 100 খানা শ্লোক মুখস্থ হবে। এভাবে করে করে আমরা বৈদিক সাহিত্যের এই সিদ্ধান্তগুলো মুখস্থ রাখতে পারবো এবং সিদ্ধান্তগুলো ধরতে পারবো। যেমন একজন মাতাজি তিনি বলছেন যে সাধু গুরু শাস্ত্রের মধ্যে আমি কৃপার ফলে আমি চাইছি কিভাবে আমি ভক্তিটা অনুশীলন করতে পারি, বা ভক্তি শাস্ত্রী কোর্স করার প্রয়াস করছি গুরুদেবের ইচ্ছায়। তো সে সাথে সাথে আমার শ্লোকের কথা মনে পড়ে গেল। এই আমি পড়লাম, সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন বিস্তারিতে মায়া তাহারে ছাড়াই। এটা কিন্তু আমি কোনো জায়গায় দেখে দেখে বা কিছু বলছি না, যেহেতু এগুলো অভ্যন্তরীণ ভাবে সেগুলো আমি চর্চা করেছি, অনুশীলন করেছি, বিধায় সেই হৃদয় থেকে সেটা প্রকাশিত হয়েছে। তো এইভাবে যদি আপনারা শ্লোক যদি মুখস্থ রাখেন, তাহলে মুখস্থ রাখার এটা হচ্ছে উপকারিতা বা সুফল। তো এই জন্য সকলকে অনুপ্রেরণার জন্য এই কথাটা আমি বললাম, যে আমাদের যা শ্লোক দেওয়া আছে, নির্ধারিত শ্লোকগুলো সবাই মুখস্থ করে আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আর আমি যেখানটা আছে একটু ইলেকট্রিসিটিটা ডিস্টার্ব করছে, সেজন্য লাইটটা একটু হোয়াইট হচ্ছে, একটু ব্ল্যাক হচ্ছে। এটা আপনারা কিছু মনে করবেন না। সেজন্য এই গ্রন্থটি আছে, ভগবত গীতাটি 18টি খণ্ডে ভাগ করা হয়েছে, যা পরবর্তী অধ্যায়ের সাথে সংযুক্ত রেখে প্রতিটি অধ্যায়ের মিল আমরা খুঁজে পাবো। প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের কি সংযোগ, দ্বিতীয় অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায়ে কি সংযোগ, তৃতীয় অধ্যায়ের সাথে চতুর্থ অধ্যায়ে কি সংযোগ, কিভাবে ক্রমান্বয়ে 18টা অধ্যায়ের সংযোগ আমরা জানতে পারবো। এবং আহ যে এর যে সংক্ষিপ্ত যে আলোচনা রয়েছে 700 শ্লোকের, এর মধ্যে 3খানা শতকে ভাগ করা হয়েছে, কর্ম শতক, জ্ঞান শতক এবং ভক্তি শতক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আপনাদেরকে আমি জানিয়েছিলাম কেন ভগবত গীতা কি, ভগবত গীতা কে রচনা করেন, এবং ভগবত গীতা কখন কথিত হয়েছিল, ভগবত গীতার উৎস কি, এবং ভগবত গীতাতে স্পেশাল বিশেষত কি বিষয় রয়েছে, এবং কেন কেন ভগবত গীতাকে গীতাকে ভগবত গীতা বলা হয়, এবং কেন প্রায় ভগবত গীতার আগে আমরা গীতার আগে শ্রীমৎ ভগবত গীতা লিখি, এবং গীতার মূল আলোচ্য বিষয় কয়টি, 5টি, সেটা আমরা জানতে পেরেছি। এবং গীতায় বর্ণিত যোগগুলো কি কি, গীতায় কতখানা শ্লোক আছে, প্রত্যেক অধ্যায়ে কে কতখানা শ্লোক বলেছে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো কৃপাপূর্বক আপনারা যারা গত ক্লাসটি করেননি, আপনারা রেকর্ডিংটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে গত ক্লাসে।
এবং আমরা আলোচনা করেছি যে উদাহরণ দিয়েছি ভগবত গীতা হচ্ছে কিসের মতো, স্যান্ডউইচের মতো। যেরকম কর্মশটকের উপরের পাটটা স্যান্ডউইচের উপরের পাট পাউরুটি, মাঝখানের পাটটা হচ্ছে ভক্তি, অর্থাৎ ভিতরে যে জিনিসটা সার বস্তুটা সেটা দেওয়া হয়, টেস্টি জিনিসটা মাঝখানে দেওয়া হয়, সেটা হচ্ছে ভক্তি সার। এবং আহ কর্ম, কর্মর মাঝখানে হচ্ছে কি ভক্তি, এবং এরপরে হচ্ছে কি জ্ঞান। তা কর্ম এবং জ্ঞানটাকে দুইটাকেই প্রাধান্য দিয়ে ভক্তিটাকে সুরক্ষা রাখা হয়েছে, টেস্টি জিনিসটা মাঝখানে রাখা হয়েছে। সেজন্য কর্ম এবং জ্ঞানকে আমরা যদি যথাযথভাবে জানতে পারি, তাহলে ভক্তিটা আমাদের হারিয়ে যাবে না। কর্ম এবং জ্ঞানটাকে যথাযথভাবে আলোচনা এবং পালন করে আমাদের অবশ্যই ভক্তি শতক, অর্থাৎ ভক্তিকে, ভগবত ভক্তিকে আমাদের পালন করতে হবে। তার গুরুত্ব আমরা পরবর্তীতে আলোচনার সময় আমরা জানতে পারবো। এরপর আমি আপনাদেরকে ভগবত গীতার মূল শব্দকোষ সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমি দেখিয়েছি যে কিছু কিছু শ্লোকের মধ্যে, যে 700 শ্লোকের মধ্যে মূল যে শব্দগুলো বেশিরভাগ কথিত হয়েছে। আচ্ছা, আমি এখন একজন ভক্তকে জিজ্ঞাসা করব, কোন শ্লোক মানে কোন শব্দ কতবার বলা হয়েছে এই ভগবত গীতায়। হ্যাঁ, এটা আমি লিখতে বলেছিলাম এবং সাথে সাথে লিখেছেন আপনারা। কে কে লিখেছেন হাত তুলুন তো গত ক্লাসে। হ্যাঁ, প্রভাস তীর্থপ্রভু। প্রভু, আপনি কি বলতে পারবেন আমি কি কি বলেছি, কোনটা শব্দ কতবার আছে ভগবত গীতায়? হ্যাঁ প্রভু, বলতে পারবো। বলুন আমি প্রভু। নোট করেছি আপনার পরের লেখা থেকে। অহম শব্দটা 103 বার, জ্ঞান 82, অজ্ঞান 12 বার, দেব 34 বার, ইন্দ্রিয় 32 বার, গুণ 30 বার, দেহ 29 বার, ভক্তি 19 বার, অনন্য 12 বার, ধর্ম 13 বার, ঈশ্বর 9 বার, নিত্য 27, অমৃত 10, কর্তা 11, অকর্তা 8, কর্ম 126, যোগ 52, ব্রহ্ম 55, বুদ্ধি 48, কাম 34 বার, অধি 26 বার, মায়া 20 বার, মম 21 বার, মই 19 বার, জ্ঞেয় 10 বার, অক্ষয় 11 বার, দম্ভ 5 বার। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আচ্ছা, দেবী মাতাজিও লিখেছেন, গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু লিখেছেন। যারা যারা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লিখেননি, আপনারা রেকর্ডিংটা শুনবেন। খুব অনেক কিছু তথ্য ভুল একটা আলোচনা হয়েছিল গত ক্লাসে। আর আপনাদেরকে একটা আমি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। হোমওয়ার্কটা কি দিয়েছিলাম, কে বলতে পারবেন হাত তুলুন। একটা হোমওয়ার্ক করতে দিয়েছিলাম। প্রভু, হ্যাঁ, বলুন প্রভু, আপনি করেছেন হোমওয়ার্কটা, হ্যাঁ, হোমওয়ার্ক কি হ্যাঁ দিয়েছিলাম? হোমওয়ার্কটা, হোমওয়ার্কটা দিছিলেন আপনি। আহ যে ভগবত গীতায় ভগবান কথাটা শ্লোকে কতবার আছে, কমপক্ষে আপনি 4 থেকে 5 বার বলছিলেন বলার জন্য। কৃষ্ণ কথাটা কতবার রয়েছে হুম, শ্লোকের মধ্যে? হুম। বের প্রভু, করেছেন এখানে আপনারা? আরেকটা বিষয় ছিল। হ্যাঁ প্রভু, আমি কয়েকটা বিষয়, কয়েকটা বের করছি। তো হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার হবো আপনার সাথে। আপনি কি স্পেসিফিক কৃষ্ণ নামটাই চান, নাকি কৃষ্ণের বিভিন্ন নামে যে সম্বোধন করা হচ্ছে, মধুসূদন, আচ্ছা, প্রথমে আমি জনার্দন? কৃষ্ণ নামটা চাই। কৃষ্ণ নাম যদি বলেন তাহলে আমি একবার পেয়েছি, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় গিয়ে, ষষ্ঠ অধ্যায়, সেখানে অর্জুন বলছেন চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম, সেখানে একবার আমি কৃষ্ণ পেয়েছেন? নামটা পাই, আর অন্য কোথাও হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, আপনি একবার পেয়েছেন। এবার গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু, আপনি কি খুঁজে দেখেছেন? প্রভু, হ্যাঁ প্রভু, আমি দেখেছি প্রভু। আমি কৃষ্ণ ছাড়া অন্য নামগুলো দেখেছিলাম প্রভু। যে মধুসূদন, গোবিন্দ, কেশব, জনার্দন, পরম বর্ম, পরমধাম, অচ্যুত, জনার্দন, এই নামগুলো প্রভু। সখা, যাদব। তো কৃষ্ণ নামটা দেখেননি? আর প্রভু, কৃষ্ণ নামটা ষষ্ঠ অধ্যায়ে ছিল প্রভু। এটা আমি এই যে আপনি বলেছিলেন যে আসলে ভগবানকে কি কি নামে সম্বোধন করা হয়েছিল, এই জন্য আমি আসলে আচ্ছা, বিভিন্ন নামগুলো সংগ্রহ করেছি আসলে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। আর অন্য মাতাজিরা বা প্রভুরা আপনারা করেননি নাকি, সময় পাননি, সুযোগ পাননি? আচ্ছা, হ্যাঁ প্রভু, গদাধর প্রভু বলুন, বিনীত বা গদাধর প্রভু। তো আমি তো আমি কৃষ্ণ নামটা
প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। তারপরে দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক। পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, 34 নম্বর শ্লোক। ষষ্ঠ অধ্যায়ে 37 এবং 39 এই পর্যন্ত পাই। আচ্ছা, ওখানে কি কিন্তু এই কৃষ্ণ কটা শ্লোক কৃষ্ণ নাম শব্দ, ব্যবহার করা হয়েছে। কৃষ্ণ শব্দটা একদম পুরোপুরি হ্যাঁ ব্যবহার হ্যাঁ করা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, শেষ শ্লোকটা কার কার মুখস্থ আছে ভগবত গীতার শেষ শ্লোক, সর্বশেষ শ্লোক? হ্যাঁ, প্রবাসিত বলুন। সাউন্ড অন করে বলুন প্রভু। প্রভু, হ্যাঁ। শেষ শ্লোকটা বলা হচ্ছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়ার ভূতি, ধ্রুবা নীতির মতির মম। আচ্ছা, তাহলে শেষ শ্লোকে কি কৃষ্ণ শব্দটা রয়েছে? যোগেশ্বর সম্বোধন করা হচ্ছে কৃষ্ণকে। যত্র যোগেশ্বর, সরি সরি প্রভু, ওটা ওটা আচ্ছা। ওটা আসলে মনে ছিল না, শ্লোকটা মনে ছিল, বাট আচ্ছা। কৃষ্ণ যে ওখানে আছে, হ্যাঁ। যোগেশ্বর কৃষ্ণ, মনে ছিল না সেটা। আচ্ছা, যাই হোক, তো আপনারা সুন্দর মতো চর্চা করেছেন, ধন্যবাদ। তো এইভাবে আমাদের সবকিছু, সব প্রতিটি শ্লোক, প্রভু, হ্যাঁ, ধরতে হবে। হ্যাঁ, বলুন প্রভু। কৃষ্ণ, আপনি তো একটা শ্লোক বলে দিলেন, ঠিক আছে, হ্যাঁ। আমাদের বিনীত প্রভু যেগুলো বললো ওইগুলো কি কৃষ্ণই সম্বোধন করা হয়েছে নাকি আমি সে আর কথাই অন্য কোনো? জিজ্ঞাসা করছি, বিনীত প্রভুকে আমি ওটা জিজ্ঞাসা করছি প্রভু, ওখানে কি কৃষ্ণ কথাটা উল্লেখ আছে কিনা। বিনীত প্রভু, বিনীত প্রভু, গদাধর প্রভু, যে শ্লোকগুলো আপনি বললেন সেই শ্লোকের মধ্যে কৃষ্ণ শব্দটা লেখা আছে তো কিনা। আমি একটা একটা বলি। প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোক বলি। এখানে অনুবাদটা হচ্ছে, ছোট হচ্ছে, ন চ শ্রেণু পশ্যামি হত্যা স্বজন মা হবে, ন কাঙ্ক্ষী বিজয় কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি। অর্থাৎ অনুবাদ হচ্ছে, হে আছে। কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা। শ্রেষ্ঠ। ভেরি গুড, ভেরি গুড। কৃষ্ণ আছে, এভাবে করে হুম। আপনি প্রতিটি শ্লোক বের করেছেন, তাই তো প্রভু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, yes, bro। ও গুড, থ্যাংক ইউ। তো আপনি তাহলে সেটা গ্রুপে লিখে দিবেন যে কোন কোন শ্লোকে আপনি কৃষ্ণ শব্দটা পেয়েছেন। তো তো যারা আমি বলবে, আসলে দশম অধ্যায় পর্যন্ত রিসার্চ করছি, আর সুযোগ পাইনি, এই জন্য আমি দিনে আট আর কি। ছটা অধ্যায় আর আটটা অধ্যায় রিচার্জ করতে আপনার বেশি সময় লাগবে না, আপনি করে নিলে আপনার দ্বারা অন্যান্য ভক্তরা উপকৃত হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তাই বলুন। তো আপনারা, খুবই সহজে চাইছিলাম, বিনীত প্রভু ব্যস্ত বেশি। আচ্ছা ঠিক আছে, বিনীত প্রভু বিনীত প্রভু, ব্যস্ত। বিনীত প্রভু আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা সেটা পেয়ে যাবেন। আমরা তাহলে আজকের যে আলোচনা করব সে আলোচনায়, আজকে যে ভগবদ গীতায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আমরা শুনেছি, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে। আমি প্রথমে আপনাদেরকে এইগুলো ধারণা দিয়ে দিয়েছি, কেননা যখন আমরা ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথে যেন আমরা সেই শব্দগুলো যেন ব্যাখ্যা যেন বুঝতে পারি। যেমন ব্রহ্ম, ব্রহ্ম শব্দের অর্থ কি বুঝায়? ব্রহ্ম শব্দের অর্থ বুঝায় ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, বেদ, ব্রাহ্মণ, জীব এবং আত্মা, অর্থাৎ নির্গুণ ব্রহ্ম, পূজারী বা জড়া প্রকৃতিকেও ব্রহ্ম শব্দের দ্বারা বোঝানো যায়। এর সমার্থক শব্দ বলা হয় এটাকে। ঠিক আছে। তারপর যদি আলোচনা করি যে সন্ন্যাস, সন্ন্যাস শব্দের অর্থ কি? যেমন কর্মসন্ন্যাস, তারপর হচ্ছে জ্ঞান ও যোগ, সাংখ্য যোগ, এই সমস্ত বিষয়গুলোকে ও সন্ন্যাস বলা হয়। আর যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে সংযোগ স্থাপন, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, বুদ্ধিযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ, যা কিছু করা হবে সব কার সাথে সম্বন্ধ স্থাপন করা হবে? ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেটা সংযোগ স্থাপন করা হবে। এরপরে যদি বলি আত্মা, আত্মা কথাটা কিভাবে কি কিভাবে ব্যবহার করা হবে? আত্মা কথাটা আপনার আত্মা, পরমাত্মা, আত্মা, দেহ, মন এবং বুদ্ধিকেও অনেক জায়গায় ভগবান শ্লোকের মধ্যে দেখবেন আত্মা বলে সম্বোধন করেছে। প্রভাস বাবু বলুন। হ্যাঁ প্রভু, আমাকে প্রভাস। বলছেন? হ্যাঁ, আপনি হাত তুলেছেন না? প্রভু, আসলে সরি, আমি এই হাতটা অনেক আগে তোলা, আচ্ছা ক্ষমা ঠিক করবেন। আছে, থ্যাংক ইউ।
তো এখন আমরা আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যদি একটু মনোযোগী বিক্ষিপ্ত হয়, আপনারা পরবর্তীতে রেকর্ডটা আবার শুনবেন, মনোযোগ দিয়ে শুনে নোটগুলো করার চেষ্টা করবেন। তাহলে আত্মা কথাটা আমরা কি কিভাবে বুঝতে পারি? ভগবত গীতা বিভিন্ন ভাবে আলোচনা করা হবে। আত্মা, পরমাত্মা। আত্মা, দেহকেও অনেক সময় আত্মা বলবে ভগবান, বা মনকেও আত্মা বলা হবে, বুদ্ধিকেও আত্মা বলা হবে। তার মানে সেটা আমাদের শ্লোকের লিঙ্ক ধরে সেটা বুঝতে হবে। আর কর্মে যখন বলা হবে, কর্ম, তারপর শাস্ত্রবিহিত কর্ম, বৈদিক অনুষ্ঠান, নিত্যকর্ম, ধর্ম, ভাগ্য, ভাগ্যকেও কর্ম বলে সম্বোধন করা হয়। এগুলোকে বলা হচ্ছে কি সামর্থক শব্দ। অকর্ম মানে হচ্ছে অকর্ম, নিষ্কাম কর্ম, ভক্তিমূলক কর্ম বা জ্ঞান বোঝানো হয়। আর জ্ঞান মানে জ্ঞান জড় এবং চেতনের মধ্যে যে জ্ঞান, সে জ্ঞানের কথা বলা হচ্ছে। এবং সদ্গুণাবলী অর্জন, জানার প্রক্রিয়া, সাংখ্য এবং মনোধর্মী জ্ঞান কেও জ্ঞান বলে বর্ণনা করা হচ্ছে। আর যোগের কথা তো বললামই, যে আমাদের বুদ্ধিযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ এবং জ্ঞান যোগ, কর্মযোগ, পরমেশ্বর ভগবানের সাথে যেগুলো সংযোগ থাকবে সেগুলোকে কি বলা হচ্ছে? যোগ বলা হচ্ছে। আর সিদ্ধির কথা শোনা যাবে, যে তুমি এভাবে সিদ্ধি লাভ করো, এইভাবে সিদ্ধি লাভ করো। এই সিদ্ধির কথা যখন শুনবো, তখন পূর্ণতা অর্জন এবং আত্ম উপলব্ধি, ভগবত উপলব্ধি, অষ্টসিদ্ধি এবং পরমাত্মা উপলব্ধি ও চিন্ময় জগৎ সম্পর্কে কি করা হবে? বুঝাবে। যখন সিদ্ধি কথাটা বলবে, তখন এটা পূর্ণতা অর্জন বা আত্ম উপলব্ধির কথা বুঝাবে, ভগবত উপলব্ধির কথা বুঝাবে, বা অষ্টসিদ্ধি। আর শান্তি কথাটা যদি বুঝাই, তখন কি হবে? যেমন যখন ষষ্ঠ অধ্যায়ে যেমন একটা শ্লোকে আছে, সুখমাত্যন্তিকাম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেতিয়ত্ন এবং স্থাং স্থিত চলতি তত্ত্বত। স্থাং স্থিত চলতি তত্ত্বত যখন বলা হবে, তখন এখানে বুঝতে হবে এখানে সিদ্ধি বা সমাধির কথা বলা হচ্ছে। কেউ যদি এই পরম সুখের স্তর লাভ করে, তখন তাকে আর কোনো কিছু দ্বারা বিচলিত করতে পারে না। তো শান্তি কথাটা শান্তি, সিদ্ধি, সমাধি বা পরমেশ্বর ভগবানের সাথে লীন বা আত্ম উপলব্ধি বা ভগবত উপলব্ধি কথা ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে যদি বলি ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ মানে হচ্ছে সধর্মম, ভাবম প্রকৃতি, ধামম বা চিন্ময় জগৎ, অমৃতত্বম বা মুক্তি, বা আত্ম উপলব্ধি বা ভগবত উপলব্ধি কথা ব্যাখ্যা করা হচ্ছে। এবার হচ্ছে গীতায় বর্ণিত যে মূল ধারণা, সে মূল ধারণার কথা যদি বলি, যোগের কথা বলা হচ্ছে পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন। পরমেশ্বর ভগবানের সাথে কি কি করতে বলছে? সংযোগ স্থাপন করা হচ্ছে। এবং কর্মযোগ মানে শাস্ত্র বিহিত কর্ম অনুষ্ঠান করা। নিষ্কাম কর্মযোগ মানে ফলাফলের আসক্তি ত্যাগ করে কর্ম অনুষ্ঠান করা। এখন আমরা যে কথাগুলো বলবো, এই শব্দগুলোই শুধুমাত্র আমরা ভগবত গীতায় দেখতে পাবো। কিন্তু এই কথাগুলোর অর্থ যদি না বুঝি, তাহলে এই কথা আহ, মানে এই শব্দগুলো আমাদের জন্য খুব বেশি বিরক্তি মনে হবে এবং খুব কঠিন শব্দ বলে মনে হবে। যেমন যোগ কথাটা যখন শুনবো, তখন সাথে সাথে আমাদের বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে এটা পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপনের কথাই বলা হচ্ছে। কি বলা হচ্ছে? পরমেশ্বর ভগবানের সাথে সংযোগ স্থাপনের কথা বর্ণনা করা হচ্ছে। আর যখন কর্মযোগ বলা হবে, তখন কি করতে হবে? তখন সাথে সাথে বুঝতে হবে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম অনুষ্ঠান করা। আর নিষ্কাম কর্মযোগ যখন বলা হবে, তখন ফলের আসক্তি ত্যাগ করে কর্ম অনুষ্ঠান করার কথা বর্ণনা করা হবে। তো নিষ্কাম কর্মযোগ কি? নিষ্কাম কর্মযোগে যদি একটা সংক্ষিপ্ত সংজ্ঞা সংজ্ঞা দেওয়া হয়, কেউ যদি দিনের যে 24টা ঘন্টা রয়েছে, 24 ঘন্টায় 24টা ঘন্টাই যদি কৃষ্ণ ভবনামৃত থাকতে পারে, অর্থাৎ তার সমস্ত কর্ম যদি কৃষ্ণের কাছে সমর্পণ করতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। সে কর্ম করবে, কিন্তু ফলের আকাঙ্ক্ষা সে করবে না। সমস্ত ফলের আকাঙ্ক্ষা কি করবে? কৃষ্ণকেই নিবেদন করবে। তাহলে তাহাকেই নিষ্কাম কর্মযোগ বলে ব্যাখ্যা করা হচ্ছে। তো অনেক সময় আমরা শুনি নিষ্কাম কর্মযোগকে আবার বুদ্ধিযোগও বলা হয়। বুদ্ধিযোগ মানে হচ্ছে কি নিষ্কাম কর্মযোগ, একই কথা। বা ভক্তিযোগ, বা অনন্য ভক্তি স্তর, বা উম, ব্যবসায়িকমিকা বুদ্ধি, এই সমস্ত শব্দগুলো আপনারা শুনতে পাবেন ভগবত গীতায়। কারো যদি ঘুম চলে আসে, আপনারা একটু দাঁড়িয়ে যাবেন, অথবা একটু চোখে জল দিয়ে এসে আবার বসবেন, ঠিক আছে? কারো যদি ঘুম চলে আসে। হ্যাঁ। আর জ্ঞান ও নিষ্ঠা মানে কি? আত্মজ্ঞানের স্থিতি বা কর্মযোগ। জ্ঞান ও নিষ্ঠায় পূর্ণতা প্রাপ্ত হয়। আর হচ্ছে জ্ঞান যোগ মানে হচ্ছে কি?
অর্থাৎ বিনয় আদি গুণাবলীর অর্জনের প্রক্রিয়া, বা যার ফলে কেউ বুঝতে পারে যে সে জড় নয়। আর অষ্টাঙ্গ যোগ মানে কি? পরমাত্মা উপলব্ধির যে অনুশীলন। অষ্টাঙ্গ যোগের অনুশীলন আমরা জানি, প্রথমে শুরু হয় কি যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। এটা হচ্ছে কি অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া। সেটা হচ্ছে পরমাত্মা উপলব্ধির লক্ষ্যে অষ্টাঙ্গ যোগের অনুশীলনের কথা বর্ণনা করা হচ্ছে, এটিকে ধ্যান যোগ বলা হয়। আর ভক্তি যোগ মানে কি? যেটা সরাসরি প্রেমময়ী ভক্তিমূলক সেবার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়া। আর দেখবেন ভগবান অর্জুনকে বলে, তুমি আমার শরণ গ্রহণ করো, শরণম। এই শরণম কথাটির দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণরূপে আত্মসমর্পণ, আত্মসমর্পণ যা পালন করা অবশ্যই আবশ্যক বা শাস্ত্রীয় নির্দেশ, যেটা শরণাং ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে। ভগবান যেটা বলছে, তো এটাই প্রকৃত ধর্ম, যা পালন করা অত্যাবশ্যক, শাস্ত্র নির্দেশ। তো এটা আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো কমন শব্দ, বারবার আমরা শুনবো। যোগের কথা শুনবো, কর্মযোগের কথা শুনবো, নিষ্কাম কর্মযোগের কথা শুনবো, বুদ্ধিযোগের কথা শুনবো, জ্ঞান যোগের কথা শুনবো, জ্ঞান ও নিষ্ঠার কথা শুনবো, তারপর অনন্য ভক্তির কথা শুনবো, ভক্তি যোগের কথা শুনবো, শরণম কথা শুনবো। তো এগুলো যেন আমরা শুনলে সাথে সাথে বুঝতে পারি এটা হচ্ছে কি বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমরা এই ঈশ্বর, জীব, প্রকৃতি এবং কর্ম ও কাল, যে পাঁচটা বিষয় ভগবদ গীতার মূল আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়গুলো আমি একটু সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দিব। আর এই ধারণা লাভ করলে মোটামুটি আমরা ভগবদ গীতার একটা পুরোটা এসেন্স একটা আমরা প্রাপ্ত হতে পারবো, পুরো এসেন্সটা আমরা জানতে পারবো। তো প্রথম হচ্ছে কি, আমরা যদি জীবের কথা বলি, জীব কি? এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জীব কি? আপনারা আনসার দিতে পারবেন? বলুন, কেউ পারবেন? জীব কি? এই জীবরা কি? কে পারবেন দেখে হাত তুলুন। দেবী মাতাজি বলুন। তো জীব বলতে আমরা যেটা বুঝি সাইন্টিফিক্যালি, যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। ভেরি গুড, সাইন্টিফিক্যালি বললেন। এবার আধ্যাত্মিক ভাষায় বলুন একটা। আধ্যাত্মিক ভাষায় হচ্ছে যার মধ্যে আত্মা আছে, মানে যে সচল জ্ঞান আছে, চৈতন্য আছে, সে হচ্ছে জীব। হ্যাঁ, একটা সুন্দর শব্দ বলেছেন, চৈতন্য আছে, যার মধ্যে চৈতন্য আছে সে হচ্ছে জীব। ভেরি গুড। চৈতন্য শব্দের অর্থ যদি বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম চৈতন্য কেন দেওয়া হয়েছে? কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সমস্ত জীবকে এমন চেতনা তৈরি করে দিচ্ছেন, এমন চেতনা বানিয়ে দিচ্ছেন যে তুমি দেহ নয়, তুমি আত্মা, সেটা উপলব্ধি করো। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম দেওয়া হয়েছে চৈতন্য। মানে কি করবে? জাগরণ করবে, জাগ্রত হও, জাগো, আমি দেহ নয়, আমি আত্মা, সেটা বুঝা। তো জীব মানে হচ্ছে কি জীবসত্তা, যার চেতনা রয়েছে। ভেরি গুড, খুব সুন্দর। আর কেউ কি বলতে পারেন? অন্য কোনো শব্দ রয়েছে কি কেউ বলতে চান? প্রভাসবাবু বলুন। তো জীব আরেকটা যদি বলা যায় তাহলে তটাস্থ শক্তি, ভগবানের শক্তির একটা। আচ্ছা, তটস্থ শক্তি মানে কি বুঝতে পারেন প্রভু আপনি? তটস্থ শক্তি মানে ভগবানের সমস্ত শক্তিকে যে তিন ভাগে বিভক্ত, যেটা আমরা দেখি যে অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি এবং তটস্থ শক্তি। তো জীব মানে কি তটস্থ শক্তি। তটস্থ মানে তট কি? মানে হচ্ছে, তট মানে যেটা ব্যাখ্যা করেছিলেন, আমি শুনেছি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যেভাবে ব্যাখ্যা করেছিলেন যে আমরা মাঝামাঝি পর্যায়ে রয়েছি। চাইলে আমরা, আমাদের স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে, চাইলে আমরা অন্তরঙ্গ শক্তিতে পরিচালিত হতে পারি, আবার চাইলে আমরা বহিরঙ্গ শক্তিতে পরিচালিত হতে পারি। তট ভেরি গুড। মানে হচ্ছে একটা তটে, সমুদ্রের তট যেমন সমুদ্র সৈকত তট থাকে, আমরা চাইলে সমুদ্রে প্রবেশ করতে পারি, আবার চাইলে উপরেও থাকতে পারি। সেটা আমাদের স্বতন্ত্র স্বাধীনতা ভগবান ভেরি গুড। দিয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর। তো এইভাবে আমাদের প্রতিটি শব্দের যদি অর্থ যদি আমরা জানতে পারি, তাহলে গীতার উপদেশ বাই ভুজো ভালো করি, পাইব কৃষ্ণের চরণ, ভজি বসি হরি। তাহলে কৃষ্ণের চরণটা আমরা ভজন করতে পারবো, খুব সহজ হবে। এই দুটো লাইন কিন্তু সবার মুখস্থ করতে হবে, হ্যাঁ। গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইব কৃষ্ণের চরণ, ভজি বসি হরি। হ্যাঁ,
তো সেজন্য প্রত্যেক শব্দগুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের আর বিভ্রান্তি আসবে না। তাহলে জীবের যদি সংজ্ঞা যদি আমরা খুঁজি, জীব হচ্ছে চেতন, চেতনা রয়েছে। জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। ভগবান থেকে তিন প্রকারের শক্তি নির্গত হয়: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তির দ্বারা ভগবান চিৎজগৎ স্থাপন করেন, বহিরঙ্গা শক্তির দ্বারা ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন, এবং তটস্থ শক্তির দ্বারা ভগবান এই জড়জগতে জীবদেরকে সৃষ্টি করেন। আর জীবদের যখন সৃষ্টি করেন, জীবদেরকে এমন একটা পরিস্থিতি দেওয়া হয়, ইংরেজিতে সে শব্দকে বলা হয় মার্জিনাল বা মাঝামাঝি অবস্থা। আর এই মাঝামাঝি অবস্থায় প্রাপ্ত হয়ে জীব যদি মায়ার বশে যদি ভেসে যায়, তাহলে তিনি এই বহিরঙ্গা শক্তি জড়জ প্রকৃতিতে তিনি ভোগ করবেন। আর যদি তিনি চিন্ময় প্রকৃতিতে অবস্থান করে সাধু শাস্ত্র বাক্যের প্রতি যদি বিশ্বাস এবং ভালোবাসা প্রীতি উৎপন্ন হবে, সে আস্তে আস্তে অভ্যন্তরীণ বা অন্তরঙ্গ শক্তিতে প্রবেশ করতে পারবে। তো সেজন্য জীবেরই কে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে কি? ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আর ভগবানের তটস্থ শক্তি, যা ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো আমরা তাহলে জীবের সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে জীবের বৈশিষ্ট্য কি? জীবের বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলা হয়, তাহলে কি আমরা বুঝতে পারি বৈশিষ্ট্য কি হতে পারে? প্রভু কেউ বলতে পারেন? মাতাজি, প্রভু, বৈশিষ্ট্য কি? একটা যে জীব থাকবে, সে জীবের বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? হ্যাঁ, দেবী মাতাজি বলুন। প্রভু, জীবের বৈশিষ্ট্য চৈতন্য মহাপ্রভুর মতো হচ্ছে যে কৃষ্ণের নিত্য দাস, সেটাই হচ্ছে জীবের বৈশিষ্ট্য হওয়া উচিত। জীব কৃষ্ণের কাছে বিশ্বাস করলে আর দুঃখ নেই, এটা কি জীবের বৈশিষ্ট্য শুধু, না আর কিছু? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভগবত গীতা যখন দ্বিতীয় অধ্যায় পড়বো, একটা শ্লোক পাবো, অচ্ছেদ্বয় মদাজ্যয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। অর্থাৎ জীবের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীব হচ্ছে ভগবান নিত্য অবিচ্ছেদ্য অংশ, পরমাত্মা অংশ। আর সে আত্মাকে কখনো কি করা যায় না? যা ছেদ করা যায় না, যা পোড়ানো যায় না, যা ভিজানো যায় না, যা শুকানো যায় না। অশস্য মানে হচ্ছে শুকানো যায় না। নিত্য মানে চিরস্থায়ী, সর্বগত, সর্বব্যাপ্ত। স্থান মানে অপরিবর্তনীয়। অচল মানে নিশ্চল বা অচিন্ত। এবং চিন্তার অর্থ, অবিকার্য শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনীয়, সনাতন বা নিত্য। এবং অব্যক্ত শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়াদির অগোচর বা অদৃশ্য। এটা হচ্ছে জীবের প্রকৃত বৈশিষ্ট্য। তো যদি এখন জীবকে যদি বলি প্রকারভেদ করুন, জীবের প্রকারভেদ কি? জীবকে কয় ভাগে ভাগ করা হয়? হ্যাঁ, দেবতা যে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রভু, আপনি যেটা বললেন সেটা তো মনে হচ্ছিল আমার এতদিন এটা আত্মার বৈশিষ্ট্য। মানে হ্যাঁ, আত্মা আর জীব কি প্রভু একই জিনিস? হ্যাঁ, আত্মা হচ্ছে কি? আত্মা, আত্মা যদি না থাকে তাহলে জীবের কোনো দরকার আছে? জীব শব্দের অর্থ হচ্ছে চেতন। চেতন মানে তো হচ্ছে আত্মা। চেতন মানে হচ্ছে কি? আত্মা। চেতন মানে কাকে নিয়ে কাজ করছেন আপনি? আত্মাকে নিয়ে তো কাজ করছেন। জীব মানে কি আপনি একটা শরীরকে নিয়ে কাজ করছেন? চেতনা যদি না থাকে তাহলে সে শরীরে কোনো মূল্য আছে? এই শরীর তো পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। তাহলে কি এই শরীরে কোনো মূল্য রয়েছে? তাহলে জীব মানে কি বুঝাতে চাইছেন আপনি? যেমন আপনি দেবী মাতাজির মতো একটা এজ ইট ইজ এখন আমি একটা স্কাল্পচার বানিয়ে দিতে পারবো। আমি ফাইন আর্টস স্টুডেন্ট, আমি আপনাকে একটা পুরোপুরি হুবহু, হুবহু আপনি যেভাবে থাকিয়ে আছেন ও থাকানো অবস্থায় একটা আমি আপনাকে পোর্ট্রেট বানিয়ে দিতে পারবো, পোর্ট্রেট করে দিতে পারবো। তো এখন পোর্ট্রেট করে দিলে ওই পোর্ট্রেটটা আর আপনার মধ্যে কিছু পার্থক্য থাকবে নাকি থাকবে না? বলুন, থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তো পার্থক্য কি থাকবে? ও থাকবে পোর্ট্রেট, থাকবে প্রভু। যেমন এখানে অনেকে ছবি দেওয়া আছে, যেমন আপনারা আপনারা দেখুন, আপনারা দেখুন এখানটা ছবির মধ্যে যারা ক্লাস করছে তাদের মধ্যে একজন ভক্ত, মনে করুন কিঙ্কর দাস প্রভু, তিনি শুধু ছবিটা লাগিয়ে রেখেছেন। উনি ভিডিওটা অন নেই ওনার, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, একটু শুধু দেখতে বলছি। আপনি আপনারা ওনার ছবিটা গিয়ে দেখুন। উনাকে দেখা যাচ্ছে না, বাট ওনার ছবিটা আছে। তো ওনার ছবিটাকে দেখলে ভালো লাগছে? যদি নাড়াচাড়া করছে না, কথা বলছে না, মাথা নাড়ছে না, ভালো লাগছে? তো আর ভিডিও, ভিডিও অন আছে, আপনি মাথা নাড়ছেন, কথা বলছেন, বুঝতে পারছেন, হাসছেন,
আবার অবাকও হচ্ছেন, বিভিন্ন রকমের আপনি অনুভূতি দেখাচ্ছেন, তাহলে এটা কে দেখাচ্ছে? তাহলে সেটা হচ্ছে কি, সে চিন্ময় আত্মায় দেখাচ্ছে। আত্মা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে আত্মার দ্বারা কি হবে, জীব কি হবে, গমনাগমন করবে, জীব অনুভূতি প্রকাশ করবে, থিঙ্কিং চিন্তা করবে, ফিলিং অনুভব করবে, উইলিং ভোগ করার প্রবণতা থাকবে। যখনই জীবের মধ্যে আত্মাটা থাকবে তখনই সম্ভব, অন্যটাই সম্ভব না। ঠিক আছে। তবু তাহলে উদ্ভিদ গাছপালা ওগুলো, ওরা তো হ্যাঁ, নাড়াচাড়া করে না, ওরা তো একদম ফিক্স দাঁড়িয়ে আছে। না, কোনো ওরা কথা বলে নাড়াচাড়া, না, চলাফেরা করে না। ওরা নাড়াচাড়া করে। চেতনা সম্পর্কে বলা হচ্ছে হ্যাঁ, সেগুলো বাতাসে হলে, বাতাসে না, যদি না, লাগে না, তখন আর কি নাড়াচাড়া করে। বাতাসে না। এই সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো মাতাজি, একটু অপেক্ষা করুন। তো যেহেতু বলছেন আমি একবার বলে দিচ্ছি, 5 প্রকারের চেতনা রয়েছে। চেতনা 5 প্রকারের রয়েছে। একটা হচ্ছে আচ্ছাদিত চেতনা, একটা হচ্ছে সংকুচিত চেতনা, একটা মুকুলিত চেতনা, একটা বিকশিত চেতনা, একটা পূর্ণ বিকশিত চেতনা। তো আচ্ছাদিত চেতনা কি, বিকশিত চেতনা কি, পূর্ণ বিকশিত চেতনা কি, মুকুলিত চেতনা কি, এবং সংকুচিত চেতনা কি, সেগুলো আমাদের জানা দরকার। তো আচ্ছাদিত চেতনা মানে যেমন বৃক্ষ লতা পাতা যেগুলো আছে, যাদের চেতনা আচ্ছাদিত হয়ে আছে, তো তারা সরাসরি ভাবে কোনো কিছু ব্যক্ত করতে পারে না, বাট তাদের মধ্যে কি আছে, চেতনা বা প্রাণ রয়েছে। তো ভগবদ গীতার একটা শ্লোক আছে দেখবেন, জং জং বাপি স্মরণম ভাবম তেজতন্তে কলেবরম। মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে সে পরবর্তীতে সেভাবে ভাবে প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। যেমন এই যে বৃক্ষ দেখছেন, বৃক্ষ হওয়ার কারণ হচ্ছে তিনি পূর্বজন্মে কি ছিলেন, তিনি উলঙ্গ থাকতে খুব বেশি পছন্দ করতেন, সেজন্য তাকে বৃক্ষ দেহ দেওয়া হয়েছে, শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে, শিক্ষা অনুসারে। কেউ যদি অনেক বেশি অধিক মাংস আহার করার জন্য খুব বেশি লালায়িত হয়, দেহত্যাগের সময় যদি সে কথা যদি চিন্তা করে দেহত্যাগ করে, তাকে একটা মাংসাশী পশুরূপ দেহ দেহ দেওয়া হচ্ছে। ঠিক আছে। আবার কেউ যদি অত্যন্ত ভোগ মনোবৃত্তি যদি তার অনেক বেশি থাকে, তাহলে তাকে কুকুর শুকুরের মতো দেহ দেহ দেওয়া হচ্ছে। এটা কিভাবে করা হচ্ছে, জীবের চেতনা অনুসারে। তো এরকম যাদের পাহাড় পর্বত গাছপালা যেগুলো রয়েছে, সমস্ত বৃক্ষ প্রজাতি, সেগুলো চেতনা হচ্ছে আচ্ছাদিত, সেজন্য তাদেরকে বলা হয় আচ্ছাদিত চেতনার প্রাণী। তারপর বলা হচ্ছে সংকুচিত চেতনা, হচ্ছে এই যে কুকুর শুকুর বিড়াল বাঘ ভাল্লুক যত প্রাণী যা আছে, প্রাণী আছে, সবার চেতনা হচ্ছে সংকুচিত, তাকে বলা হচ্ছে সংকুচিত চেতনা। এরপরে হচ্ছে কি, মুকুলিত চেতনা। মুকুলিত চেতনা, বিকশিত চেতনা এবং পূর্ণ বিকশিত চেতনা, এই তিনটা হচ্ছে মানুষের কাছে আছে। মুকুলিত চেতনা যারা কৃষ্ণ ভাবনামৃত নয়, যারা শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে যা খুশি তাই করো, এরা হচ্ছে কি মুকুলিত চেতনা রয়ে গেছে মানুষের মধ্যে। আবার মানুষের মধ্যে আবার ভেদ পার্থক্য আছে, যে যাদের চেতনা একটু উন্নত, বিকশিত চেতনা, সেই বিকশিত চেতনায় তারা কি করে, আমি দেহ নাই আমি আত্মা, সেটা সেটা বুঝতে পারে, সেজন্য থাকে সেই চেতনাকে বলা হয় বিকশিত চেতনা। যেমন আপনারা সবাই এখন বিকশিত চেতনায় আস্তে আস্তে অধিষ্ঠিত হচ্ছেন। প্রভু আমি একটু জানতে চাই ভগবান কে, গীতা কি, গীতা কি তত্ত্ব দেওয়া হচ্ছে, এই জীবের সংজ্ঞাটা কি, একটু আমি বুঝতে চাই প্রভু। এই হচ্ছে কি বিকশিত চেতনা স্তর। এভাবে যখন জীব জানতে 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 ক্রমান্বয়ে সে যখন বিকশিত থেকে পূর্ণ বিকশিত স্তরে পৌঁছাবে, তখন সে চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, তাকে বলা হয় পূর্ণ বিকশিত চেতনা। দেবী মাতাজি ক্লিয়ার হয়েছে? হরে কৃষ্ণ। ওকে। তো এই জীবের আমি যে বৈশিষ্ট্যটা আলোচনা করলাম, সেটা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, পরমাত্মার কথাই সেটা বর্ণনা করা হয়েছে। তো জীবকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বদ্ধ জীব আর একটা হচ্ছে মুক্ত জীব। বদ্ধ জীবরা কি হয়, বদ্ধ জীবদের মধ্যে আবার 2 ধরনের থাকে, একটা হচ্ছে দৈব গুণ সম্পন্ন, আরেকটা হচ্ছে আসরিক গুণ সম্পন্ন। আপনারা যারা বৈষ্ণব তিলক করেছেন, হ্যাঁ, যারা ভক্ত হয়েছেন, আপনাদের মধ্যে দৈব গুণাবলী বুদ্ধিত হচ্ছে, তাই না? সবাই সবাই ভগবান ভক্তি অনুশীলন করছেন, যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা, সর্বেস্তত্ত্ব সমাসতে সুরা, অরাব ভক্তস্ত কুত মহৎ গুণা। তো বলছে কি, আপনাদের মধ্যে সে কুত মহৎ গুণা রয়েছে, দৈব গুণ সম্পন্ন গুণ, কেন আপনারা ভগবানের ভক্ত, ভগবানের মতো গুণ অর্জন আপনারা করবেন, সেজন্য আপনাদেরকে বলা হচ্ছে দৈব বা ভালো। আবার মন্দ বা ইভিল, যারা খারাপ কাজ করছে, যারা জীব হয়ে অন্য জীবকে হত্যা করছে, সচরাচর আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এত চলছে এগুলো, তো তাদেরকে বলা হচ্ছে কি সম্পন্ন, আসরিক সম্পন্ন। বদ্ধজীবের মধ্যে বদ্ধজীবকে 2 ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দৈব আর একটা হচ্ছে আসরিক। আর মুক্ত আত্মাদেরকে আবার কি করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে তারা হচ্ছে নিত্য মুক্ত। যেমন
শিল প্রভুপাদ হচ্ছে নিত্য মুক্ত জীব ছিলেন। তিনি চিন্ময় জগতে এই জগতে এসেছেন আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। সেজন্য তিনি এই জগতে জীবদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণবাণী প্রচার করে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করেছেন, করার প্রয়াস করছেন। এবং এই তার জগতে যে বাণী প্রচার করেছেন তা আগামী 10,000 বছর পর্যন্ত এটা কি থাকবে, নিয়োগ থাকবে। এবং যার ফলশ্রুতিতে মানুষ এই কৃষ্ণ মুক্তি অনুশীলন করে করে তারা কি হবে, তারা চিৎ জগতে ফিরে যাবে। সেই জন্য তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধ। এরপর দ্বিতীয় নাম্বার জীব হচ্ছে কি সাধন সিদ্ধ, যারা কি করবে, যোগ অনুশীলন তারা মুক্তি লাভ করার জন্য প্রয়াস করবে, সাধনা করে কি করবে, মুক্তি লাভ করার জন্য প্রয়াস করবে। আর কিছু জীব আছে হচ্ছে কৃপা সিদ্ধ, যারা গুরুদেব বৈষ্ণবদের আশীর্বাদ এবং কৃপার দ্বারা সে জীব কি হয়, কৃপায় সিক্ত হন, এবং সেই সমস্ত জীবকে বলা হয় কৃপা সিদ্ধ। আপনারা কি বুঝতে পারছেন, না শুধু এবার হাত করে তাকিয়ে আছেন? বুঝে যাচ্ছে কয় প্রকারের জীবের কথা বললাম? দেখি কে বলতে পারবেন, হাত তুলুন তো দেখি। প্রভু, হ্যাঁ বলুন। সরি আমি হাত তুলতে ভুলে গেছি। আপনি প্রথমে দুই প্রকারের জীবের কথা বললেন। হ্যাঁ। আহ এক হচ্ছে নিত্য মুক্ত, আরেক হচ্ছে নিত্যবদ্ধ জীব। হুম। নিত্য আহ নিত্যবদ্ধ জীবদেরকে আবার দুই ভাগে ভাগ করা, এক হচ্ছে দৈব গুণ সম্পন্ন আর হচ্ছে আসরিক গুণ সম্পন্ন। হুম। প্রভু আমি একটু ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা, আমি জানি না কতটা নিত্যবদ্ধ হচ্ছে। না, বদ্ধজীব। আবার হচ্ছে বদ্ধজীবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দৈব, একটা আসরিক। প্রশ্ন কি? আচ্ছা আচ্ছা। আর আর বলছিলেন যে যারা নিত্য মুক্ত হুম। তাদের তিন ভাগে ভাগ করা হয়। নিত্য মুক্ত না, মুক্ত আত্মাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, আর একটা কৃপা সিদ্ধ। ঠিক আছে? নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, আর হচ্ছে এবং কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ। তো নিত্য সিদ্ধ কারা, যারা নিত্য মুক্ত জীব, আমি উদাহরণ দিচ্ছি শিল প্রভুপাদের। তারপর হচ্ছে সাধন সিদ্ধ হচ্ছে কি, যারা যোগ অনুশীলনের দ্বারা কি করছেন, ভগবানকে লাভ করছেন তাদের সাধনার দ্বারা, বিভিন্ন সাধনার দ্বারা। ঠিক আছে? তাদেরকে আচ্ছা সাধন সিদ্ধ বলা হচ্ছে। আর কৃপা সিদ্ধ মানে যিনি গুরু বৈষ্ণবদের আশীর্বাদে কৃপায় তিনি কি হয়েছে, সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। যেমন উদাহরণ দেওয়া হয়, আমরা যদি বলি, উম, যেমন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কৃপায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মহান বৈষ্ণব পরিণত হয়েছেন। সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনায় তিনি এই জগতে এসেছেন। তিনি এরকম কৃপা সিদ্ধ বা মুক্ত পুরুষ তিনি হয়েছিলেন। হরে কৃষ্ণ। কারেন্ট চলে গেছে, এখন অন্ধকারে আপনাদের ক্লাস করাতে হবে, ডিস্টার্ব করছে ওই জন্য। প্রভু আমার মোবাইলটা কোথায় আছে একটু দেখবেন কি? হরে কৃষ্ণ। প্রভু আমার মোবাইলটা একটু দেখবেন কোথায় আছে। হ্যাঁ, ইস, চলে গেছি, ডিস্টার্ব হয়ে গেল।